জুমে তাহলে আমাদের হচ্ছে দ্বিতীয় পর্বে আমরা কিভাবে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। প্রথম পর্বে আমাদের যেহেতু জুমটা ফ্রিতে ইউজ করি তার জন্য আমরা মনে করেন হচ্ছে আমাদের এটা কেটে গেছে। আমরা কিভাবে মনে করেন পেড ভার্সন ইউজ করতে পারি সেটা মনে করেন আমরা পরে মনে করেন হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে, যেহেতু আমি একবার পেড ভার্সন কিনেছিলাম, আমরা ফ্রি ভার্সন কি ইউজ করি জুমটা, সেজন্য 40 মিনিটের বেশি হয় না। তাহলে আমরা সেকেন্ড পার্টটা আমরা দেখি। ঠিক আছে, সৌরভ তুমি শেয়ার দাও। আচ্ছা ভাইয়া। হুম, এবার তুমি আমাকে একটু মাউজের অ্যাপ্রুভাল দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। হ্যাঁ, সৌরভ মাউসের অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। আমরা তাহলে কোথায় ছিলাম? আমরা এখানে ছিলাম। আমরা আবার এখানে আসি। যেহেতু সৌরভের আবার আইডি চলে আসে সেই জন্য আমরা এখান থেকে আমাদের ইসে চলে আসবে আমাদের। আবার আমরা কি করব, এখান থেকে সৌরভের পেজটা যে পেজ আছে সেই পেজটাই কনভার্ট করব। এই যে নামটা এসকে, ওই পেজে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করি। সরি, এখানে অ্যাড চলে আসছে। ঠিক আছে, এখানে অনেক সময় আমাদের অ্যাড চলে আসবে। আমরা একটু ব্যাক করলাম। অনেক সময় আমাদের এই ফেসবুকে এখানে এটা হয়, আমাদের অ্যাড আসে। তো আমরা একটা ক্লিক করলাম, আমরা এখান থেকে দিলাম কেটে। কাটার পরে আমরা এখান থেকে এই পেজে চলে আসলাম। আসার পরে আমরা আবার চলে যাবো কোথায়? আমরা আবার প্রথম থেকে যাচ্ছি। আমরা তাহলে পেজে চলে এলাম। পেজে আসার পর আমরা মেটা বিজনেস সুইট, ঠিক আছে, আমরা মেটা বিজনেস সুইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে সরি, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা একটা নাম নিব। ঠিক আছে, এখানে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা একটা নাম লিখে, লেখো সৌরভ লেখো। প্রথমে মনে করা আছে তোমার নাম লেখো সৌরভ, এস বড় হাতের হবে, তাড়াতাড়ি লিখতে হবে। রুলামেন ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? দেখতেছি। স্পেস দাও। রয়ের আগে স্পেস হবে, আর বড় হাতের হবে। সবসময় নামের রায় বা হচ্ছে তোলা এসে ফার্স্ট নেম লাস্ট নেম। অনেক সময় একটা কি হবে যে আমাদের বিজনেস পোর্টফোলিও নেম, ওই বিজনেস পোর্টফোলিও নেমটা অনেক সময় মনে করেন নিবে না। ঠিক আছে, এটা আপনি মনে করেন আছে জাইমাই যে কোনো একটা নাম দিলে পরে ওইখান থেকে আমরা এডিট করতে পারবো। ঠিক আছে, এটা কোনো ফেক না। এটা কিন্তু সবার একটা এই সমস্যাটা হইতে পারে, যাদের অনেক সময় বলবে যে আপনারা এই নামটা সুইটেবল না। ঠিক আছে, সেই সময় আপনি অন্য একটা নাম দিবেন, যে কোনো বিএমডব্লিউ বা যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে পরে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, এখানে সৌরভ তুমি তোমার ইমেল দাও, একটা ভিলেট ইমেল অ্যাড্রেস। তাহলে কি বুঝতে পারছেন যে প্রথমে আমাদের কি কি করতে হবে? প্রথমে আমাদের একটা বিজনেস পোর্টফোলিও নেম দিতে হবে। ঠিক আছে, বিজনেস পোর্টফোলিও নেম দেওয়ার পরে অনেক সময় বিজনেস পোর্টফোলিও নামটা আমাদের এখানে বলবে যে এই নামটা আনভ্যালিড, বা এই নামটা আমাদের হচ্ছে সাথে মেসিং করছে না। আপনি নামটা আছে পরিবর্তন করে দেন। সেজন্য আপনি বিজনেস বিএমডব্লিউ কোম্পানির নাম লিখবেন, স্যামসং কোম্পানির নাম লিখতে পারেন, স্যামসাং কোম্পানির নাম লিখতে পারেন, যে কোনো একটা আপনি বিজনেস পোর্টফোলিও নাম দিতে পারেন। ঠিক আছে, এবার ক্রিয়েটে কি ক্লিক করো। হুম, আমরা একটু ওয়েট করব। হ্যাঁ, এখানে আমাদের আছে। এবার একটা অপশন, এই অপশনের মাধ্যমে এখানে বলতে যাচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্লেম ইন্ট্রো দিস পেজ পোর্টফোলিও। আপনি কোন পেজের মাধ্যমে আপনি মনে করেন হচ্ছে এটা করতে চাচ্ছেন। এখানে কি আপনি হচ্ছে একটা পেজ অ্যাড করতে চাচ্ছেন এই বিজনেস অ্যাকাউন্টে? হ্যাঁ, আমি একটা পেজ অ্যাড করতে যাচ্ছি। এখানে মনে করেন আপনি যদি আপনি এখানে পেজ যদি না যদি কি করতে চান সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন। আর যদি মনে করেন যে আমি একটা পেজের মাধ্যমে করব, সেক্ষেত্রে আপনার যে এসকে ওই পেজের উপর একটা টিক মার্ক আছে, ওই টিক মার্কে ক্লিক করো সৌরভ। এখানে স্কিপ করলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখানে টিক মার্ক করো, যে নেক্সটে ক্লিক করো। হুম, ওখানটা স্কিপ। এবার এখান থেকে আর একটা জিনিস দেখাচ্ছে। এখান থেকে দেখেন কি লেখা আছে, আদার্স পার্সন বাই জিমেল। এইখান থেকে এইখান থেকে যদি আপনি পেজটা অ্যাড করার জন্য এখানে যদি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন, সেই ক্ষেত্রে আমি এখান থেকে কি অ্যাক্সেস দিতে যাচ্ছি, ক্লায়েন্ট আমরা এখান থেকে কি দিবে, এমপ্লয়ি অ্যাক্সেস যে বলি না আমরা, কি বলছি আমরা এখান থেকে বলছি যে ক্লায়েন্টের আমরা পেজের অ্যাক্সেস নিব। কি অ্যাক্সেস? এখানে অ্যাক্সেস সাধারণত দুই তিন প্রকার, একটা আছে এমপ্লয়ি অ্যাক্সেস, একটা আছে অ্যাডমিন বিজনেস অ্যাডমিন অ্যাক্সেস। ঠিক আছে, এখান থেকে আমরা কি দেবো, একদম সম্পূর্ণ ফুল মনে করেন স্যার বিজনেস অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে এখানে যদি আমরা অন্য কোনো ইমেল অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, যেহেতু আমরা এখানে ইমেল অ্যাড করব না, আবার আমরা কি করব, আবার আমরা নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পর আবার এখান থেকে আমরা কনফার্ম দিয়ে দিলাম। হুম, এখানে কনফার্ম দিলে
আমাদের একটা কি হবে, এই দেখেন এখান থেকে আমাদের একটা বিজনেস হয়ে গেছে, একটা বিজনেস হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হয়ে গেছে। সেটা হচ্ছে এই নাম এই ইসের মাধ্যমে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হয়ে গেছে। সেটা আমরা কোথা থেকে পাবো একটু পরে আমরা দেখি। এই দেখেন এইখানে যখন আমরা ক্লিক করব, দেখেন এই একটা অ্যাকাউন্ট, এই একটা ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমরা একটু পরে দেখি, ঠিক আছে। এখান থেকে তাহলে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। আমরা আমাদের ওই যে সৌরভ একটা জিমেল দিয়ে দিয়েছে, ওই জিমেলটার ভিতরে আমরা একটু চলে যাব। সৌরভ তুমি একটু তোমার জিমেলটার ভিতরে চলে যাও। ওই যে জিমেলটা দিয়ে দিয়েছো সেই জিমেলটা কোথায় লগ ইন করা আছে ওইটা আমাদের একটু ভেরিফাইড করতে হবে। হ্যালো সৌরভ, তুমি কি আমার কথা শুনতে হ্যাঁ পাচ্ছ? ভাইয়া। তোমার ওই জি জিমেলটা ভাইয়া। যেখানে লগ ইন করা আছে সেই ওইখানে তুমি চলে যাও। হুম হুম বড় করো, পেজটা বড় করো। হ্যাঁ এই ভাইয়া। ও, এবার এখান থেকে আমরা একটা কাজ করি। ওয়েট, তুমি মাউসের কাছে ছেড়ে দাও, আমি ক্লিক করছি। জি ভাইয়া এবার ছেড়ে আমাদের দিন। এবার আমাদের এখানে একটা কি আসবে, এখানে আমাদের একটা জিমেলে জিমেলে একটা কোড চলে আসবে। এই কোডটা অনেকে আমরা পাই না। কেন এটা, এই কোডটা কিসের জন্য আসবে, আমরা যে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তার ভেরিফাইয়ের জন্য একটা কোড চলে আসবে, ঠিক আছে। এই দেখেন এখান থেকে আমাদের এখান থেকে কোথায় চলে আসবে, এটা চলে আসবে আমাদের এখানে, অনেক সময় এইখানে চলে আসতে পারে, কোথায় এই যে আছে প্রাইমারিতে আসতে পারে। আর 98% সময় আমাদের সোশ্যালে চলে আসবে। কোথায় আসবে, সোশ্যালে। এই সোশ্যালে আসার পরে আমরা একটু দেখবো। এই দেখেন সোশ্যাল, একটু ওয়েট করি। আমরা এই আমরা সোশ্যালে দিয়ে আমরা এটা ক্লিক করি, দেখি একটু ওয়েট। এটা এটা না, আমাদের একটু দেখি। আমাদের ক্লিক করছি। ফেসবুক থেকে করছে গ্রুপ গাইডলাইন, তারপরে হেল্প ইনস্টাগ্রাম। আমরা ওয়েট করে প্রমোটে ক্লিক করি। দেখো এটা আমরা একটু পরে দেখছি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যে আগে যে ব্রাউজার, ওই ব্রাউজারে আমরা চলে যাই। সরাব ওই ব্রাউজারে আমরা চলে যাই, ওই ব্রাউজারে ক্লিক করি। ওই ব্রাউজারে তুমি আমার একটু নিয়ে যাও, যেখান থেকে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে। জি ভাইয়া। হুম এবার এখান থেকে আমরা ক্লিক করব কোথায়, এখান থেকে আমরা ক্লিক করব ডাইরেক্ট, এখান থেকে চলে আসবো নিচে সেটিংসে। সেটিংসে আমরা ক্লিক করলাম। হুম আমরা ডাইরেক্ট কোথায় ক্লিক করলাম, এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করলাম। হুম সেটিংসে ক্লিক করলে কি হবে, এই যে সৌরভ রায়, সেটিংসে ক্লিক করলে সৌরভ রায় নামে যে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমরা এখানে সেই সৌরভ রায় নামের একটা অ্যাকাউন্ট আমাদের এখানে হয়েছে, ঠিক আছে। সৌরভ রায়, রুলমান ভাই আপনি কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। তাহলে আমরা সৌরভ রায় নামের একটা একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ঠিক আছে। কিন্তু সৌরভ রায় একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তখন ক্লায়েন্ট আমাকে বলল যে আপনি আমার নামে একটা পেজ বিজনেস অ্যাকাউন্ট করে দেন, আপনি আমাকে একটা বিজনেস অ্যাকাউন্ট করে দেন। এবার বিজনেস অ্যাকাউন্টের আমাকে অ্যাক্সেস দিতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্সেস দিব, তার জন্য আমরা এখানে চলে আসলাম। আসার পরে এখানে এখানে ইউজার, এই ইউজারের অপশনের ভিতর 3টে অপশন আছে। এখানে ইউজার থাকবে, ইউজারের ভিতর 3টে অপশন থাকবে। একটা আছে পিপল, একটা পার্টনার, একটা সিস্টেম ইউজার, ঠিক আছে। তাহলে জি এখানে ভাইয়া। ইউজারের ভিতর কয়টা অপশন থাকবে, 3টে অপশন, পিপল, পার্টনার আর সিস্টেম ইউজার। তো প্রথমে আমরা এখানে আছে নিচের দিক থেকে আসি। যখন আমরা সিস্টেমে ক্লিক করব, দেখেন সিস্টেমে ক্লিক করলে আমাদের এখানে অনেক ইয়ে আসবে, তা আমরা এখানে সিস্টেমে ক্লিক করব না। আমরা সিস্টেম ইউজারে ক্লিক করলে এখান থেকে আমরা যখন ইউজার দিতে যাবো অনেক ঝামেলা আমাদের প্রবাহিত হবে, বা অনেক মনে করেন হচ্ছে ফ্যাসিলিটি প্রবাহিত হবে। সেজন্য আমরা সকল সময় এটা স্কিপ করে চলে যাব। আমাদের 99% বায়াররা আমাদেরকে বলবে এখানে পিপল থেকে দিতে হবে, ঠিক আছে। যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমি আপনাকে কিভাবে দিব, তাহলে আপনি এখানে গাইড করবেন যে প্রথমে আপনি বলবেন যে আপনি চলে যাবেন কোথায়, আপনার হচ্ছে আপনার যদি ওইখানে যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সেই সময় আপনি কি করবেন, ক্লায়েন্টকে বলবেন যে আপনি আমরা ফেসবুকে চলে যান। ফেসবুক থেকে আপনি লিখেন যে business.facebook.com। ওইখান থেকে আসার পরে আপনার প্রথমে ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পরে
আপনি আপনারা হচ্ছে ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর আপনি সেটিংসে চলে যাবেন, ঠিক আছে। সেটিংসে আসার পরে আপনি দেখবেন যে থার্ড মেনুতে ইউজার অপশন চলে আসছে। ইউজার সেটিংসে আসার পর আমরা কি করব, এই যে সেটিংস, এই সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে আসার পর আমাদের এখানে ইউজার অপশন পাবেন। ইউজার ইউজার থেকে আপনি পার্টনার পিপল সিলেক্ট করবেন, পার্টনার অথবা সিস্টেম সিলেক্ট করবেন না, আপনি পিপল সিলেক্ট করবেন। পিপল সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এখানে ইনভাইটেশন পিপল আছে, দেখছেন? রুলামেন ভাই, আপনি দেখতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, জি ইনভাইটেশন ভাইয়া পিপল, ইনভাইটেশন পিপলে আসার পরে এখানে আমরা ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনি হচ্ছে আপনার ইমেলটা বলেন। এবার সেই সময় আপনি এখানে আপনার ইমেল দিবেন, সেই সময় আপনাকে একটা ইমেল দিবেন। সেই ইমেলটা এখানে বসাতে হবে, ঠিক আছে। এখানে আপনি ইমেল বসান। ইমেলটা কিভাবে বসাবেন আমি আপনাদেরকে বলছি। সৌরভ, তুমি একটু লেখো আকাশ সরকার, এ কে, আমি যেটা বলছি সেটা একটু ক্লিক করো। এ কে, এ কে, এক ছোট হাতের এ, ছোট হাতের এ, দুই, ছোট হাতের এ, এ কে এ, তিন, এস এইচ, এস এইচ, এস এ আর, এস, এই, এস এ আর, এস এ এক, আর, তিন, আর কে এ আর, বিডি, ত্রিপুলন, তিনটে ওয়ান, @gmail.com। 112 না ভাই, ওয়ান, ও সরি ভাইয়া। ওয়ান। আবার ওয়ানের আগে একটা এ হয়েছে, কোটেশন হয়েছে, 11 @gmail.com। gmail.com। হ্যাঁ, দুটো হয়েছে, তিনটে হবে ওয়ান। হ্যালো হ্যাঁ, দুটো হয়েছে ওয়ান, তিনটে ওয়ান হবে। হ্যালো হ্যালো সৌরভ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো ভাইয়া। হ্যালো হ্যালো সৌরভ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? রুলামেন ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যালো ও তো শুনতে পাই না। সৌরভের মনে হয় নেটের সমস্যা। হ্যালো সৌরভ, হ্যালো সৌরভ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো সৌরভ, আমার কথা শোনা যায়? না স্যার, ফোন দিতে হয়। হ্যালো হ্যালো সৌরভ, জি ভাইয়া। আমি তো শুনতে পাচ্ছি, তুমি তো শুনতে পাচ্ছ না। ও আমার মাইক্রো মানে স্পিকারের সমস্যা একটু। gmail.com লিখবো। হ্যাঁ, তুমি জিমেল. তিনটা ওয়ান হয়েছে, ওখানে নাকি আরেকটা, দুটো ওয়ান হয়েছে, আরেকটা ওয়ান হবে। হ্যাঁ, আরেকটা ওয়ান দিয়ে gmail.com দিয়ে দাও। জিমেল, GMAIL, MAIL gmail .com। দিয়ে ওইখানে দেখো, এবার তুমি ছেড়ে দাও। এবার আসার পরে এখানে আমরা কি করব, এখানে টেম্পোরারি অ্যাডমিন অ্যাক্সেস, এটা আমরা ক্লিক করব, ঠিক আছে। যখন ক্লায়েন্ট আমাকে বলবে, যে আমি বলবো যে এখানে আমি সবকিছু, এটা আমরা করব না। আমার টেম্পোরারি কি, টেম্পোরারি বলতে আপনি কতদিনের জন্য এখানে এটা অ্যাক্সেস দিতে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার কি হবে, যখন আপনি বলবেন 3 দিনের, 3 দিন পরে অটোমেটিক ভাবে এই অ্যাক্সেসটা আপনার কাছ থেকে এখানে চলে যাবে। তাহলে আমার টেম্পোরারি, এটা এখানে হচ্ছে আমরা ক্লিক করব না। এখান থেকে এইটা ক্লিক করবো, তোলারটা আমরা ক্লিক করব, ঠিক আছে। তোলারটা ক্লিক করার পরে এখানে আমরা নেক্সটে দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট দেওয়ার পরে এখান থেকে আপনার কি বলবে, এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবে, আমার পেজটা সিলেক্ট করতে বলবে, ঠিক আছে। কোন পেজের মাধ্যমে আপনি মনে করেন পেজের অ্যাক্সেস, এটা হচ্ছে আপনার পেজের ফুল অ্যাক্সেস, ঠিক আছে। পেজের অ্যাক্সেস আপনি দিতে চাচ্ছেন কিনা, ঠিক আছে। আপনি ক্লায়েন্টকে বলবেন আপনার পেজের অ্যাক্সেস দেন। তো পেজের আমরা কি দেবো, আমরা সব কিছু অ্যাক্সেস দিয়ে দেবো। যখন ক্লায়েন্ট আমাকে বলবে, ঠিক আছে, পেজের অ্যাক্সেস দিয়ে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করলাম, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমরা অন্য কিছু ক্লিক করব না, আমরা সেন্ড টু ইনভাইটি, আমরা সেন্ড টু কি করলাম, সেন্ড টু আমরা হচ্ছে ইনভাইটেশনে ক্লিক করলাম। সেন্ড টু ইনভাইটেশনে ক্লিক করার পর এখানে ডান দিয়ে দিলাম, ঠিক আছে। ডান দেওয়ার পরে দেখেন, আমি একটু শেয়ার করছি। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা আপনার ক্লায়েন্ট আপনাকে
কি দিয়ে দিল, একটা শেয়ার পারমিশন দিয়ে দিল, ঠিক আছে? এবার আমি শেয়ার করে দেখাই যে কিভাবে ওইটা আপনার কাছে চলে আসবে, ঠিক আছে? আমি শেয়ার করছি। দেখেন, ধরেন ক্লায়েন্ট সৌরভ হচ্ছে একটা ইউএস এর ক্লায়েন্ট। সৌরভ আমাকে আমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। কোথায় পাবো? আমরা ডাইরেক্ট চলে যাবো আমার জিমেইলে। যেহেতু আমি আকাশ সরকার বিডি ত্রিপুরা নামে একটা জিমেইল দিয়ে দিছি, ওই জিমেইলে আমার একটা ফেসবুক থেকে একটা কোড চলে আসবে, ঠিক আছে? আমি একটু রিফ্রেশ করি, তারপরে আর একবার যাই দেখি। ফেসবুক থেকে আমার একটা কোড চলে আসবে। কোথায় আসে কোডটা? হ্যাঁ? একটু ওয়েট, দেখি। আমরা ১ম এ পারমিশন এই প্রাইমারিতে নেই, দেখি। তারপর প্রাইমারির পরে আমরা প্রমোশনে নেই, আমাদের আছে ইসে যাই। দেখেন ফেসবুক, দেখেন ১ম এ চলে আসছে। ১ম এ ফেসবুক। এই যে ফেসবুকে আসার পরে কি লিখছে? সৌরভ রায়, ঠিক আছে? এখান থেকে আমরা অ্যাকসেপ্ট ইনভাইটেশন এ ক্লিক করলে সৌরভের যে পেজ, ঠিক আছে? সৌরভের যে হচ্ছে পেজের আমরা অ্যাক্সেস নিতে পারবো। এবার আমরা কোথায় নিয়ে যাচ্ছি? আমরা পেজটা কোথায় নিয়ে যাচ্ছি? আমরা কন্টিনিউ টু ফেসবুক করতে পারি, কন্টিনিউ টু হচ্ছে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম করতে পারি, কন্টিনিউ টু ইমেইল অ্যাড্রেস। তো আমরা ফেসবুকটা করব। যেহেতু আমরা ফেসবুকের কাজ করব, ঠিক আছে? দিয়ে আমরা এখানে আমরা যে কয়টা আইডি থাকবে, ফেসবুক আইডি একটা থাকলে একটা শো করবে। এখানে একটা আইডি আছে আকাশ সরকার, এটা আমরা কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দিলে দেখেন, এখান থেকে আমরা আবার কোথায় ক্লিক করব? এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। আমরা কোন ইমেইলটা, এখানে আমরা টেম্পোরারি অনেক ইমেইল থাকতে পারে। আমি আকাশ সরকারের ইমেইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে পাসওয়ার্ডটা কোনো কিছু শো করার দরকার নেই। এটা আই এম এ ইন্টারেস্ট বা হচ্ছে আমরা টার্ম অ্যান্ড কন্ডিশনটা এটা করার পরে এখানটা আমরা ক্লিক করলাম। অটোমেটিকভাবে অটোমেটিকভাবে একটু আমরা ওয়েট করি। দেখেন সৌরভের বা আমরা এটা হচ্ছে সৌরভ না, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টের সাথে এখানে সংযুক্ত। এখানে ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্ট আমার এখানে চলে আসবে। এবার আমি কি হিসেবে সিলেক্ট করতেছি? আমার আকাশ সরকার, ঠিক আছে? আমার নামটা ওখানে আকাশ সরকার চলে যাবে। ইনভাইটেশন অ্যাকসেপ্টে ক্লিক করলাম। ক্লিক সরি, কি বলছে? রং বলছে। আকাশ সরকার। আমরা আবার একটু ক্লিক করি। আবার আমরা কোথায় ক্লিক করব? এখান থেকে আবার ক্লিক করলাম। এই না, হইছে, সরি। আমার ওটা হয় নাই, আমার ডবল ক্লিক করছিল সেজন্য আমার হয় নাই। ঠিক আছে? এটা হইছে। এবারে কি? এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলাম। দিয়ে কন্টিনিউ দিয়ে দিলাম। সৌরভের যে আমার যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, ওটা আমি পেয়ে গেছি। এটা একটু দেখাই। দেখেন, এখান থেকে আমি সৌরভের ওয়াল সবকিছু করতে পারবো। ঠিক আছে? আমি ব্যাক করি। দেখেন, এখান থেকে এই যে সৌরভের যে এসকে আইডি, দেখেন আমার কাছে চলে আসছে। দেখছেন? সৌরভ, দেখতে জি পাইছেন? ভাইয়া। জি ভাইয়া। এখান থেকে আমি সৌরভের ক্লায়েন্ট হয়ে আমি এখান থেকে অ্যাডটা সবকিছু চালাইতে পারবো। তাহলে কি আমাদের রুলামেন ভাই বুঝতে পারছেন যে আমরা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে আমরা ক্লায়েন্টের কাছ থেকে আমরা পারমিশন নিব বিজনেস ম্যানেজারের? হ্যালো, হ্যাঁ ভাইয়া। আর রুলামেন ভাই আপনি কি বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো। ভাই বুঝতে পারছি, আরেকটু ক্লিয়ার করতে মানে আরেকবার দেখা দেন। হুম। এবার এখান থেকে আমরা ভিডিওটা আপনি একবার দেখলে বুঝতে পারবেন, বুঝলেন? এবারে ধরেন এখান থেকে মনে করেন আছে আমি পেজের এটা রিমুভ করব, ঠিক আছে? এই পেজের হচ্ছে যে ইনফরমেশন এগুলো মনে করেন রিমুভ করব। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে ধরুন আপনার আপনাকে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে। আম, সৌরভ তুমি আর একটু শেয়ার দাও, সৌরভ তুমি আর একটু শেয়ার দাও, শেয়ার দাও সৌরভ। জি ভাইয়া দিতেছি। জি ভাইয়া হয়েছে। শেয়ার হয়েছে। আর আমি আমি তোমাকে পারমিশন রিকোয়েস্ট পাঠাচ্ছি, তুমি পারমিশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। আচ্ছা ভাইয়া। পাঠাইছি। এবার দেখো, জি। তোমার এই পেজটা যখন আমি রিলোড দিব, ঠিক আছে? তোমার এই জি পেজটা ভাই। যখন আমি রিলোড দিব, হ্যাঁ, দেখো এটা এটা অ্যাক্টিভ দেখাবে। এটা একবার রিলোড দিলে দেখো এবার এটা অ্যাক্টিভ দেখাবে। দেখো, আগে আমার একটা ইনভাইটেশন ছিল, এবার আপনাকে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। দেখো একটু ওয়েট করি। দেখো, আকাশ সরকার এটা হচ্ছে অ্যাক্টিভ আছে, ঠিক আছে? জি ভাইয়া। এবার এখান থেকেই দেখো, এখান থেকে আমি তুমি এডিট করলে
কারণ ধরো এডিট ইনফরমেশনে ক্লিক করলে, হ্যাঁ, এখানে ক্লিক করলে এই আকাশ সরকার নামটা তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে, কথা জি বুঝলে, ভাইয়া। তুমি চেঞ্জ জি করতে ভাই। পারো। ধরো তোমার সৌরভ রায় নামটা মনে করে আছে তোমার বিজনেসের জন্য না, ঠিক আছে, তুমি তোমার নামটা চেঞ্জ করতে পারো। এবার ধরো তুমি আমাকে রিমুভ করবে, ঠিক আছে, বা ক্লায়েন্টকে রিমুভ করবা, এবার আমি এক্সেস দিয়ে দেই, ঠিক আছে। এবার এখান থেকে ধরো তুমি কি করতে চাচ্ছ, তোমার পেজের অ্যাক্সেসটা ক্লায়েন্টকে দিতে, আমাকে দিতে চাচ্ছ, ঠিক আছে। ধরো তোমার একটু দেখাই, আপনাকেও দেখাই। ধরেন এখানে আমার করে পেজের অ্যাক্সেস সৌরভ আমার দেয় নাই, ঠিক আছে। সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি তোমার, তুমি ক্লায়েন্টকে তুমি বলবা যে হচ্ছে যে সরি আমি আমরা কি ক্লায়েন্ট যদি বলে যে আপনি আমার জন্য বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কিন্তু আপনি আমাকে পেজের অ্যাক্সেস দেন না, সেক্ষেত্রে তুমি কি করবা, এই যে অ্যাক্সেসে ক্লিক করলে এখান থেকে পেজের এইখানে তুমি টিকমার্ক দিবা, ঠিক আছে। টিকমার্ক দেওয়ার পরে জি এখান থেকে কি করতে হবে, এখান থেকে ইনফরমেশন সবকিছু দিয়ে এখানে সবকিছু দিয়ে দেবো, দিয়ে আমরা এখানে অ্যাক্সেসে ক্লিক করলাম, ফুল কন্ট্রোল, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ডানে দিয়ে দিলাম। তাহলে কি আমরা কি পারবো? জি ভাইয়া পারবো। ভাই আপনি কি পারবেন? সবাই পারবো। আর ধরেন আপনি আবার যদি বলেন যে হচ্ছে যে না আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে আমরা কি করব, এইখানে আমরা ক্লায়েন্ট যদি ক্লায়েন্টের কে আমরা কি করব, আমরা ডাইরেক্ট এখান থেকে আবার ক্লোজ করে দিলাম, ইয়েস ক্লোজ। এখান থেকে আমরা ইনভাইটেশন পিপলে ক্লিক করলাম, ঠিক আছে। আসার পরে এখান থেকে ক্লায়েন্টের একটা মানে হচ্ছে ইয়ে করে দেবো, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট 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 করতে করতে সব চলে যাবো। এটা ভিডিওতে দেখলে আপনি বুঝতে পারবেন। তাহলে আমরা কিভাবে আমরা আমাদের যে আজকে যে ক্লাসের টপিক ছিল, কিভাবে আমরা ক্লায়েন্টের কাছ থেকে আমরা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার কিভাবে একটা বিজনেস ম্যানেজার তৈরি করব এবং ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিব। তাহলে কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আমার কি রুলান ভাই আপনার আমাকে আর কি বোঝানো লাগবে? আমি বুঝতে পারছি ভাই। তাহলে আপনারা দুইজন, সৌরভ এবং আপনি, আপনি গতকালকে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমাদের এখানে আর ভাইয়া যদি পেজ মানে পেজ আইডি যদি না থাকে তখন কি করব? সেটাও আমি পরে বলে দিচ্ছি। সেখানে একটা পেজ ক্রিয়েট করতে হবে। আর এখানে তাহলে আমাদের কি হলো, আমাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমাদের একটা হয়ে গেল, ঠিক আছে। বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস এটা হচ্ছে আমাদের, আমরা নিয়ে ফেলছি, ঠিক আছে। বিজনেস ম্যানেজার অ্যাক্সেস এটা আমরা নিয়ে ফেলছি। আর বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আছে নিয়ে ফেলছি। আর হচ্ছে ওয়েবসাইট অ্যাডমিন অ্যাক্সেস। ওয়েবসাইট অ্যাডমিন অ্যাক্সেস বলতে কি বোঝায় একটু দেখাই। আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটটা যদি ওয়ার্ডপ্রেস হয়, ওয়ার্ডপ্রেস বা যে কোনো ওয়েবসাইট হলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা একটা ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের নাম লিখি, সরি আমরা একটু এখানে লিখি জেলিয়ন্টিন এজেন্সি। আমরা ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস কি একটু দেখাই। হুম, যেরকম আমরা ফেসবুকের আমাদের একটা ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড আছে, ঠিক আছে। ফেসবুকের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে। আমাদের ফেসবুকের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি, ফেসবুকের ইউজার আইডি হয়তো আমাদের ইমেল হয় বা আমাদের নাম হয় আকাশ রেখা বিডি হয়, এবার যে কোনো একটা মানে আদার্স হয়। যেমন এটা আমি আর মানে এখানে শো করবো না কেন, যেহেতু ইউটিউবে দেবো সেজন্য আমাদের একটু সিকিউরিটি পাইপ আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে এটা, ঠিক আছে। পাসওয়ার্ড হচ্ছে গোপন সংখ্যা, সেটার জন্য আমি শো করছি না। এটা হচ্ছে এটা এইটুকু লাগবে। এটা হচ্ছে একটা ইউজার আইডি আর এটা পাসওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমরা কি ওয়েবসাইটের অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা আমরা নিয়ে আমরা সেটা পরবর্তীতে দেখাবো। তাহলে ওয়েবসাইটের এখানে আছে অ্যাডমিন অ্যাক্সেস বা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস কি বুঝতে পারছি? জি ভাইয়া। রুলান ভাই আপনি কি বুঝতে পারছেন অ্যাডমিন অ্যাক্সেস কি? একটু দেখান তো। হ্যাঁ, আর জোরে কথা বলেন ভাই। আরেকবার একটু দেখতে যাচ্ছি না। বুঝতে পারছেন? না বুঝতে পারিনি, একটু বুঝা দেন। ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস বলতে এই আমরা এখানে লিখবো, দেন আপনাকে আমি দেখাই। আমরা যাই কিছু হোক, আমরা এখান থেকে চলে আসি জিলেন্টিন এজেন্সি। আসার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে দেখেন আমরা ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে আসলাম বা যা কিছু এখান থেকেই দেখেন। আমরা ফেসবুকে লগ ইন করার আগে একটা কি চাই, একটা পাসওয়ার্ড এবং একটা ইউজার আইডি চাই, ঠিক আছে, তাই চাই না?
হ্যালো, নেম কথা কথা বলতে হবে ভাই। ফেসবুকের ক্লায়েন্টের ফেসবুকে আমরা ফেসবুকে ঢোকার পরে বা ফাইবার অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট ঢোকার পরে ১ম এ আমাদের একটা অ্যাড্রেস চাই। সেটা হচ্ছে আমাদের যেমন হচ্ছে জেলেন্টেন এজেন্সি, একটা হচ্ছে ইউজার আইডি। আর এইটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে? এইটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস। মানে ওয়েবসাইটের লগইন করতে গেলে এই জিনিসটা প্রয়োজন হবে। ঠিক আছে? ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি। বুঝতে হবে। বুঝতে না পারলে বলতে হবে যে, "ভাইয়া বুঝতে পারিনি।" তাহলে আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন অ্যাক্সেস এটাও আমাদের গেল। দ্বিতীয়ত আমাদের অ্যাড ইমেজ। অ্যাড ইমেজ মানে কি? যে অ্যাড ইমেজ হচ্ছে আপনি ক্লায়েন্টের জন্য যে অ্যাডটা দিতে চাচ্ছেন, একটা ছবি তৈরি করতে হয় না? সেই ছবি এবং যদি ক্লায়েন্ট যদি ইমেজ আকারে অ্যাডটা চালাইতে চায়, সেক্ষেত্রে ছবি লাগবে। আর যদি ভিডিও যদি অ্যাড রান করতে চায়, সেই ক্ষেত্রে ভিডিও লাগবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। রুল আমিন ভাই বুঝতে পারছেন? ছবি অথবা ভিডিও লাগবে। হ্যাঁ, এটা আমাদের ক্লায়েন্ট দিয়ে দিবে। বুঝতে পারছেন? তাহলে আমরা ২ টা মনে করেন আমরা ইয়ে করলাম। ৩ টা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট। এটা তো আমি গতবার বলছি যে ডেইলি বাজেট মানে ভাইয়া প্রতিদিন। হ্যালো হ্যাঁ, ভাইয়া, হ্যাঁ বলো। ডেলি ডেলি বাজেট মানে ওরা কি কিবার দিবে ডলার? ক্লায়েন্টের সেটা আমি পরে একটু সব পরে বলছি। এর পরে আমরা দেখাবো। ক্লায়েন্টের কার্ডটা সবকিছু ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের সাথে এড করা থাকে। শুধু তুমি ওখান থেকে ক্লায়েন্টের কাছ থেকে শুনতে হবে আপনার ডেইলি বাজেট কত বা লাইফ টাইম বাজেট কত। যদি বলে ডেইলি বাজেট আমার $৫, ঠিক আছে? অ্যা জি সেক্ষেত্রে ভাইয়া। তোমার ডেইলি বাজেট $৫ ১৫ দিনে অ্যাড রান করতে গেলে ৫ $৭৫ ওখান থেকে কাটবে। আর যদি ক্লায়েন্ট যদি বলে যে না আমার ডেইলি বাজে আমার লাইফ টাইম বাজেট $৭৫, আপনি হচ্ছে ওখানে লাইফ টাইম বাজেট সিলেক্ট করবেন। ১৫ দিনের জন্য একটা রান করবেন। বোঝা গেছে? জি ভাইয়া। রুলার ভাই বুঝতে পারছেন? বোঝা গেছে। লোকেশন অ্যাড লোকেশন বলতে কি বুঝাচ্ছে? অ্যাড লোকেশন হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে যে লোকেশনে সে অ্যাডটা রান করতে যাচ্ছে। সেটা হচ্ছে আমরা পরে শুনবো। উনি হয়তো আপনাকে বলে দিবে অ্যাড লোকেশন বললে উনি হয়তো বলবে ইউনাইটেড স্টেট, অল ইউনাইটেড স্টেট বা হচ্ছে অল ইউনাইটেড কিংডম, কানাডা, ক্যালিফোর্নিয়া এটা একটা জায়গার নাম বলে দিবে। ঠিক আছে? অলরাইট। বোঝা গেছে? জি ভাইয়া। রুল আমিন ভাই বুঝতে পারছেন? বুঝতে না পারলে বলতে হবে। ক্যাম্পেইন গোল, ক্যাম্পেইন গোলটা আপাতত আমাদের এটা থাক। ক্যাম্পেইন গোলটা আমরা পরে বুঝবো। দ্বিতীয়ত ক্লায়েন্টের বিজনেস অ্যাক্সেস ম্যানেজার ক্লায়েন্টের পেজ অ্যাক্সেস কিভাবে নিবেন? ক্লায়েন্টের কাছ থেকে তার পেজের অ্যাক্সেস কিভাবে নিবেন? এটা একটু আমাদের দেখাই। ক্লায়েন্টের কাছ থেকে পেজের অ্যাক্সেস আমরা নিবো। ডাইরেক্ট সরাসরি ক্লায়েন্টের পেজে চলে যাবো। ধরেন এই একটা পেজ, কথাটা ভালো হয়তো বুঝেন। এই একটা পেজ। এই একটা পেজের অ্যাক্সেস আমরা কিভাবে নিবো? আমরা সরাসরি পেজে চলে আসলাম। পেজ থেকে আমরা চলে আসবো নিচে। আমরা এখান থেকে একদম নিচে আসার পরে এখান থেকে আমরা দেখেন এই যে ক্লায়েন্টের যে পেজের 9 ডট আছে, এই যে 9 ডট এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসবো। ওয়েট করি আমরা পেজ অ্যাড ম্যানেজার অ্যাক্সেস আমি একটু দেখি। সরি আ আমরা চলে আসবো এই সি মোডে। হুম? সি মোড থেকে আমরা সেটিংস এ চলে আসবো। এই যে পেজের যে সেটিংস এ আসার জন্য যে ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। একটু ওয়েট করি। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা রুলস এই যে পেজ অ্যাক্সেস আছে। দেখছেন? পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেস থেকে আমরা কোথায় ক্লিক করব? এখান থেকে আবার দেখাই। ১ম এ আমরা পেজেস এ চলে আসলাম। ক্লায়েন্টের পেজ এটা হচ্ছে ধরেন এই একটা ক্লায়েন্টের পেজ। ঠিক আছে? ক্লায়েন্টের যে একটা পেজ, একটা হচ্ছে ক্লায়েন্টের পেজ। ক্লায়েন্টকে কি বলবো? আমরা পেজের ড্যাশবোর্ডে চলে যান। প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে দেখেন পেজ অ্যাক্সেস এ ক্লিক করলাম। পেজ অ্যাক্সেস থেকে আমরা কোথায় চলে যাব? আমরা এখান থেকে দেখব নিউ অ্যাক্সেস। এখান থেকে আমরা কোথায় চলে যাব? এড নিউ। এড নিউ থেকে এখানে নেক্সট এ ক্লিক করব। এখান থেকে আমরা একটা ইমেইল দিব। যেকোনো একটা ইমেইল ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের ইমেইল দিব। ঠিক আছে? এখানে ২ টো ভাবে দেওয়া যায়। ক্লায়েন্টের ইমেইল কপি করলাম। কপি করে আমরা কোথায় চলে আসলাম? আমরা
কোথায় চলে গেলাম, আবার যাইতে হবে। এক কাজ 2-3 বার করতে হচ্ছে, মেজাজটা গরম হয়ে যায়। আমরা কোথায় আমরা আবার চলে গেলাম এখানে, এখান থেকে আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর আমরা কি করব, একটু ভালো হয়তো বুঝবেন, এটা কিন্তু মেইন জিনিস, ঠিক আছে। এখান থেকে আমরা প্রফেশনাল আছে ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর আমাদের এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। অডিয়েন্স, এখান থেকে আমরা কোথায় ক্লিক করে পেজ অ্যাক্সেসে ক্লিক করলাম। পেজ অ্যাক্সেস থেকে আমরা কোথায় চলে আসবো, পেজ অ্যাক্সেস থেকে আমরা চলে আসবো এই যে অ্যাড নিউ। আমরা অ্যাড নিউ, আমরা অ্যাড নিউ এখান থেকে যদি আপনি এখানে কি বলছে ভালো হয়তো বুঝতে হবে। পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, আপনি যদি আপনার ফেসবুকের অ্যাক্সেস দিতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন। এখানে কি বলছে, পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস, এখান থেকে আপনি কি করবেন, যে কোনো একটা দিলে হবে। অ্যাড এ ক্লিক করলেন, অ্যাড এ ক্লিক করার পর এখান থেকে আছে এখানে ক্লিক করলেন। এখান থেকে আপনার কি কি আপনার পেজের নাম দিলেও হবে, এখানে ইমেল দিলেও হবে। এখানে ইমেল দিলে যেহেতু এই ইমেলটা আমি এখানে আমার অনেকবার ইউজ করছি, সেজন্য এটা আমি এখানে হচ্ছে আমার আমার এই জিমেলটা, ঠিক আছে, সেই জন্য এটা এরকম শো করছে না। এখান থেকে এই জিমেলটা শো করছে না, অন্য জিমেল হলে শো করবে, ঠিক আছে। তাহলে আমি এখানে যে কোনো একজনের নাম লিখলাম, ঠিক আছে। এখান থেকে যে কোনো একজনের নাম লিখলাম, এটা সব কেটে দিলাম। দিয়ে ধরেন এখান থেকে আমি লিখলাম আকাশ, ঠিক আছে। ভালো হয়তো দেখেন, আকাশ, দেখেন এখানে যে কোনো একজনের নাম, ঠিক আছে, যে কোনো একজনের নাম। ধরেন এখান থেকে AKMS এই আকাশ নলদে, এটা হচ্ছে আমার একটা আইডি। এই আইডিটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। আইডিটা সিলেক্ট করে আমরা ওই যে কোনো একটা আইডি সিলেক্ট করার পর এখানে দেখেন কি বলছে, ওয়াল দিস পারমিশন হ্যাভ টু ফুল কন্ট্রোল। এখানে আমরা যখনই যখনই আমরা এটা দিয়ে দেব, সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে হবে আপনার পেজের সম্পূর্ণ ফুল কন্ট্রোল না দিলে আমরা কাজ করতে পারবো না। সেই জন্য আমরা এখান থেকে ফুল কন্ট্রোল এই লেখাটা আমরা মনে করেন আছে করে দিব, দিয়ে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করলাম। গিভ অ্যাক্সেসে ক্লিক করার পর এখান থেকে আমরা ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চাবে, ঠিক আছে। ক্লায়েন্টের ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিব। দেখেন এখান থেকে আমার কি হবে, ওয়েট করে দেখেন, এটা আমার কারণ 31 দিনের ভিতরে যদি সে যদি অ্যাকসেপ্ট করে, এটা ইনভাইটেশন আমরা পাঠিয়েছি, যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে এখানে অ্যাকসেপ্ট হবে, তাহলে অটোমেটিক ভাবে সে আছে রিমুভ হয়ে যাবে। আর ধরেন এখান থেকে আমি কি করলাম, এখান থেকে আমার এই পেজটা এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি, ক্যান্সেল ইনভাইটেশন, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আমাদের রুলাবেন ভাই বুঝতে পারছেন? আপনি কি এগুলো কি আগে কখনো জানছেন বা বুঝতে পারছেন? আপনাদের দুজনের কালকে কাজ হবে, আপনারা দুজন একটা কি করবেন, আপনারা দুজন একটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস করবেন। আমরা যদি এই এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস লগ ইন ডিটেলস এগুলো সম্পর্কে জানি, তাহলে আমরা ইজিলি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কাজগুলো করতে পারবো, ঠিক আছে। এই আমাদের এই এই যে কয়টা এই যে 5-7টা অবজেক্ট, এইগুলো খুবই সুন্দরভাবে আমাদের জানতে হবে, তাহলে আমরা অ্যাড ক্যাম্পেইনের কাজগুলো খুবই সুন্দরভাবে বুঝতে পারবো। আমি এই ভিডিওটা দিয়ে দিয়েছি, এক ভিডিওটা দুটো ভিডিও হয়তো 80 মিনিট হইতে পারে, 80 মিনিট হবে না, 70+ হইতে পারে। আপনারা দুজনে সর্বনিম্ন 10 থেকে 12 বার এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখলাম, গতকালকে আবার 10:30টার পরে দেখা হবে। হুম। জি ভাইয়া। আল্লাহ হাফেজ। আর যদি আপনাদের কারোর প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন, আমি আবার